হ্যালো বন্ধুরা, আজকের আলোচনা করব কেকেআর টিমের জন্য। কেকেআর বড় ধাক্কা খেয়েছে আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা, দলের গুরুত্বপূর্ণ সদস্যকে হারালো কেকেআর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আইপিএল 2024-এর আগে মিনি নিলামে নতুন করে দল গুছিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরকে ফিরিয়ে এনে সোনালি দিন ফেরানোর স্বপ্ন দেখছে নাইট শিবির। কিন্তু আইপিএল নতুন মৌসুমে শুরু হওয়ার আগেই খারাপ খবর কেকেআর ফ্যানদের জন্য। দলের সঙ্গে চুক্তি ভঙ্গ করে বিদেশে চলে যাচ্ছেন নাইটদের এক গুরুত্বপূর্ণ সদস্য। বিগত কয়েক মৌসুম কেকেআর এর কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। এবার তার কাঁধে দায়িত্ব দিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট। কিন্তু নতুন দায়িত্ব নিয়ে বিদেশে চলে যাচ্ছেন কেকেআর বোলিং কোচ। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ভরত অরুণ। ভবিষ্যতের কথা ভেবে তরুণ প্রজন্মের কোচিং এর জন্য ভারত অরুণের তা দেখিয়েছে শ্রীলঙ্কানরা। তবে আচমকা নতুন মৌসুম শুরু হওয়ার আগে কেকেআর দলের বোলিং কোচ ছেড়ে যাওয়াটা বড় ধাক্কা হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনিতেই পেস বোলিং বিভাগ সমস্যা কেকেআর এর। ভরত অরুণের জায়গায় কাকে কেকেআর নতুন বোলিং কোচ হিসেবে নিযুক্ত করে সেটাই দেখার বিষয়। বন্ধুরা, এ ছিল আজকের মূলের আলোচনা। ভরত অরুণ তিনি ছিলেন বোলিং কোচ কেকেআর শিবিরে, কিন্তু তিনি শ্রীলঙ্কার চুক্তিবদ্ধ হয়ে গেছেন, তাই কেকেআর ছেড়ে চলে যাচ্ছেন। এখন দেখার বিষয় কেকেআর শিবিরে কোন নতুন কোচ আসতে চলেছে বোলিং হিসেবে। আর কেকেআর শিবিরে এই মৌসুমের জন্য মিচেল স্টার্কের মতন 20,75,00,000 টাকা দিয়ে কিনেছে। যদি সেরকম হয়ে থাকে তাহলে কেমন হবে দলটি? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য সর্বদাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।